এক লোক 30 শতক জায়গা বিক্রি করে জার্মান না কোন দেশের পতাকা বানাইছে, 4 থেকে 5 কিলোমিটার লম্বা, 4-5 মাইল লম্বা একটা পতাকা বানাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার লাল সবুজের পতাকা এই বাংলার জমিনের মধ্যে, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমার কত লক্ষ মায়ের ইজ্জত নষ্ট হয়েছে, কত বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। এই বাংলাদেশের মাটির ইঞ্চি ইঞ্চি মাটির জন্য লাল সবুজের পতাকা আজ পর্যন্ত কাউকে দেখলাম না 2-3 কিলোমিটার লম্বা বানাইতে। অথচ আরেক দেশের পতাকা বানানোর জন্য তিনি জমি বিক্রি করে দিয়েছে। অনেক লোক আছে জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে পতাকা আরেক দেশের পতাকা টানায়, আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? তাইলে বোঝা গেল তারা দেশপ্রেমিক না। জোরে বলুন ঠিক না বেঠিক? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আপনি নিজের দেশকে ভালোবাসতে পারলেন না, আরেক দেশের এত বড় লম্বা পতাকা আপনার বাড়িতে, টাওয়ারে, বিভিন্ন গাছে টানাইলেন। আবার অনেক ভাইদেরকে দেখলাম, এরকম অনেক ভাই আছে আর্জেন্টিনা, ব্রাজিল যারা সাপোর্ট করে, এই তারা উভয় দল হচ্ছে জাহান্নামী। কেননা আল্লাহর রসুল বলেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহর নবী ইহুদি এবং নাসারাদেরকে লানত করেছেন। কেননা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, রাসূল বলেছেন তারা তাদের নবীদের কবরকে সেজদাখানা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এই জন্য তাদের উপরে আল্লাহর লানত। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে ইহুদি নাসারা আমাদের মুসলমানদের শত্রু, আর শত্রুদেরকে আপনি বন্ধু বানাইলেন, তাদের লাইফ স্টাইল আপনার ভিতরে চলে আসলো। এই মেসি আর আরেকটা কি নেইমার, তাদেরকে আপনি ফলো করেন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি ফলো করে আপনার দাড়িটা লম্বা করতে পারলেন না, চুলগুলো সুন্দর করে রসুলের আদর্শে কাটতে পারলেন না, রসুলকে মহাব্বত করে শরীরের মধ্যে আপনি রসুলের সুন্নতি জামা লাগাইতে পারলেন না। মেসির মতন আপনার হেয়ার কাটিং দিলেন, নেইমারের মতন আপনার লাইফ স্টাইল গঠন করলেন। বোঝা গেল যারা আল্লাহর রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাকে অনুসরণ করে সেই ব্যক্তি তাদের দলের অন্তর্ভুক্ত। আপনি যেহেতু ইহুদি আর নাসারাদেরকে অনুসরণ করেন, বোঝা গেল আপনিও তাদের দলের অন্তর্ভুক্ত। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, আপনি আগে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টানানোর আগে খবর নেবেন বাবার শরীরের মধ্যে একটা ভালো পোশাক আছে কিনা, মায়ের এই আপনার জামার প্রয়োজন আছে কিনা, এই মা বাবার পোশাকের আগে প্রয়োজন আছে কিনা। বাবা সিরা লঙ্গি আর সিরা জামা দিয়া এই রোদ্রের মধ্যে কাজ করতেছে, আর আপনি আপনার বড় বড় এই 2 কিলোমিটার লম্বা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টানাচ্ছেন। বোঝা গেল আপনি সমাজের শত্রু, দেশের শত্রু। জোরে বলুন ঠিক না বেঠিক? এই ইহুদি নাসারাদেরকে আমরা কখনো লাইফ স্টাইল হিসাবে বন্ধু বানাইতে পারি না। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বিশেষ করে দোয়া চেয়েছেন ইঞ্জিনিয়ার জনাব